আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ পপি আকবর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডায়েট কিটো ডায়েটের 2টি রেসিপি, যেগুলো আপনারা রাখতে পারেন ডিনারে কিংবা লাঞ্চে। তো চলুন রেসিপিগুলো দেখে নিই। এখানে আমি কিছু মুরগির মাংসের টুকরা নিয়েছি, রেগুলার সাইজের যে চিকেনগুলো আমরা খেয়ে থাকি সেই ধরনের। তো আপনারা চাইলে কিন্তু আরও বড় সাইজেরও চিকেন নিতে পারেন, যে চিকেন লেগ পিস কিংবা ব্রেস্টের পিস। তো আমি এখানে মাংসটা ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিলাম পিঙ্ক সল্ট 1 টেবিল চামচ পরিমাণ। তো কিটো ডায়েটে কিন্তু সব ধরনের মশলা আপনারা খেতে পারবেন, তো মশলার ক্ষেত্রে কোনো বাধা ধরা নিয়ম নেই। তো আপনাদের পছন্দ অনুযায়ী মশলা দিয়ে দিবেন। তো আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, তো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। আর আমি এখন দিব পাপরিকা পাউডার, তো এটা নিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ। তো আপনারা শুকনো মরিচের গুঁড়োও দিতে পারেন, আমি পাপরিকা দিয়েছি একটু স্মোকি ফ্লেভারের জন্য। এখন মাংসটা সুন্দরভাবে সেট হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল, তারপরে সুন্দরভাবে মিক্স করে নেব। তো মশলাটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে অনুযায়ী খেতে পারবেন, শুধু তেলটা চেঞ্জ করলেই হবে। তো আমি অলিভ অয়েল তেল দিয়ে দিলাম। তো আপনারা হাতের কাছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল না থাকলে সেই ক্ষেত্রে কিন্তু খাঁটি সরিষার তেলটাও দিতে পারেন। তো এখন মশলাটা সুন্দরভাবে মাংসের গায়ে মাখিয়ে নেব, তারপরে আমি একটু রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তো একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, তো আমার মতো আপনারা ভুলে যাবেন না। তো লেবুর রসটা দিয়ে দিলে ভালো হবে। তো আমি পরবর্তীতে দিয়ে নিচ্ছি, তারপরে এখন আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি রেস্টে। তো আজকের চিকেনটা আমি তন্দুরি চিকেন করবো, এই জন্য রেস্টে রেখে দিলাম। তো এখানে আমি কিছু মাশরুম নিয়েছি, একদম ফ্রেশ মাশরুম, এই অবস্থায় বাজার থেকে আনা হয়েছে। আর মাশরুম সম্বন্ধে মাশরুমের গুণাগুণ কিছু বলি। এটা আমি কেটে তারপরে ধুয়ে নিয়ে আসবো। তো বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সবজি হচ্ছে মাশরুম। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি রয়েছে এর অনেক পুষ্টিগুণও। সালাদ হিসেবে, সবজি হিসেবে কিংবা স্যুপ হিসেবে এর জুড়ি নেই। তো আমি একটা প্যানে এখন অলিভ অয়েল তেল দিয়ে দিচ্ছি, মাশরুমটা ভাজি করব সেই জন্য। তো অলিভ অয়েল তেল আমি কম করে দিলাম, কারণ মাশরুম অনেকগুলো দেখলেও পরবর্তীতে এটা কমে যাবে। তো আমি একটু শুকনো মরিচ দিয়ে দিলাম ফোড়নে। এটা সম্পূর্ণই আমার নিজস্ব পছন্দ, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর মাশরুমে কিন্তু জিরার ফোড়ন খুব ভালো লাগে ভাজিতে। তো আজকের মাশরুমটা আমি ভাজি করব, সেই জন্য একটু জিরা ফোড়নে দিয়ে দিলাম। তো আপনারা না চাইলে নাও দিতে পারেন। এখন রসুন পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে একটু হলুদের গুঁড়া দিব। তো মাশরুম রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, একদম অল্প সময়ই হয়ে যায়। আর মাশরুমটা এভাবে ভাজি করলে আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকের এই ভাজিটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যায়। তো আমি যেহেতু কিটো ডায়েটে আছি, তো ডায়েটের জন্য করে নিচ্ছি। যখন ডায়েটে থাকি না, তখন কিন্তু নর্মালি এভাবে ভাত দিয়ে খাওয়ার জন্য আমরা করে নিই ভাজিটা। তো আপনারা যারা চান সয়াবিন তেল দিয়েও এটা করে খেতে পারবেন ভাতের সাথে। তো দিয়ে দিলাম কেটে রাখা মাশরুমগুলো। এখন নেড়ে চেড়ে নিয়ে তারপরে এটাকে রান্না করব 5 থেকে 7 মিনিট। আর মাশরুমটা একটু রাবারি রাবারি সবজি, এটা সেদ্ধ হওয়ার তেমন কিছুই নাই। তো মনে হয় যে সেদ্ধ হয়নি এরকম মনে হয়, কিন্তু একটু রাবারের মতো। তো দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট, তারপরে কাঁচামরিচ কুচি দেব। এরপরে এটাকে লো ফ্লেমে আমি 5-7 মিনিট রান্না করে নেব। তো মাশরুমে কার্বোহাইড্রেট, চর্বি এবং শর্করার পরিমাণ কম থাকায় এটি ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু আদর্শ খাবার। তাছাড়া মাশরুম ক্যান্সার সহ বিভিন্ন রোগ প্রতিরোধে ও ওজন কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ডায়েটের ক্ষেত্রে এটা আসলে অনেক উপকারী এবং গুরুত্বপূর্ণ। তাই তো আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে কথা বলতে বলতে। এখন ভাজিটা নামিয়ে নিব। এতক্ষণে আমার মাংসটা কিন্তু সেট হয়ে গিয়েছে, তারপরে আমি মাংসটা তন্দুর করব। তো আমি আজকে সবজি কিংবা মুরগি বেশি বেশি নিয়েছি, কারণ আমি ডায়েট খাবার করলে আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তো ওদের রেখে আসলে খেতে পারি না, এই জন্যই ডায়েটের যে কোনো খাবার আমি করি একটু বাড়িয়ে করতে হয় ওদের জন্য। এই তো মাশরুমটা হয়ে গেছে আমার।
এখন আমি চিকেনটা ভাজবো। এই তো দেখুন আমার চিকেনটা কিন্তু সেট হয়ে গিয়েছে আধা ঘন্টায়। এখন আমি চুলায় একটা গ্রিলার বসিয়ে দিয়েছি, তারপরে আনসল্টেড বাটার নিয়েছি, একটু বাটার ব্রাশ করে দিচ্ছি কাঁটা চামচের সাহায্যে গ্রিলারে, তাহলে চিকেনটা ভাজতে সুবিধা হবে। আর কিটো ডায়েটে কিন্তু আপনি ঘি, মাখন, বাটার সব ধরনের খাবার খেতে পারবেন। আর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কিংবা কোকোনাট অয়েল, তাছাড়া খাঁটি সরিষার তেলও খেতে পারবেন, শুধু সয়াবিন তেলটা বাদ দিলেই হবে। আর সরাসরি দুধ খেতে পারবেন না, কিন্তু দুধ থেকে তৈরি সব ধরনের খাবার খেতে পারবেন। তো যেহেতু বাটার, তারপরে ঘি, এগুলো দুধ থেকে তৈরি হয়, এগুলো খেতে পারবেন আপনি যত খুশি তত। তো গ্রিলারে আমি সবগুলো মাংসের পিস দিয়ে দিচ্ছি, তারপরে একটু ঢেকে দেবো 5 মিনিটের জন্য। চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে এই পর্যায়ে, চিকেন থেকে একটু পানি উঠবে, তারপরে অপর পাশটা উল্টে দিতে হবে। তো 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিচ্ছি মাংসগুলো। তো আবার উল্টে দিয়ে বাকি পাশটা আমি আবার 5 মিনিট রান্না করে নেব। তো আপনারা চাইলে কিন্তু চিকেন রান্না করেও খেতে পারেন। আসলে কিটো ডায়েটে এক ধরনের খাবার ভালো লাগে না, একঘেয়েমি লাগে ডায়েটে থাকলে। তো এই জন্য নিত্য নতুন কিছু ট্রাই করাই ভালো। তো আমার যখন যেটা মনে চায় সেভাবে করেই আমি খাই। তো হয়ে গেছে আমার চিকেনগুলো ভাজা, এখন তুলে নিচ্ছি একটা প্লেটে। এই তো আমি এখানে একটু সালাদও বানিয়ে নিয়েছি। তো সালাদটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম না। সালাদ আইটেম আপনাদের হাতের কাছে যেটা পাওয়া যায় কিংবা আপনারা যেরকমটা পছন্দ করেন সেই ধরনের আইটেমগুলো দিয়ে করে নিতে পারেন। শুধু গাজরটা অ্যাভয়েড করবেন, কারণ কিটো ডায়েটে গাজরটা না খাওয়াই ভালো। তো আমি সালাদে অলিভ দিয়ে দিলাম, এটা সুপার মার্কেট থেকে কেনা অলিভ, কেনে ছিল। অলিভ দিয়ে সালাদ আমার ভালো লাগে, আর এমনিতেও অলিভ আমার ভালো লাগে। আর দিয়ে দিলাম পিঙ্ক সল্ট, আর ড্রেসিং দিয়ে দিলাম আমি অলিভ অয়েল তেল দিয়ে, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেটা সেটা দিয়ে। তো সালাদ আমরা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে সবসময় ড্রেসিং দিয়ে খাই, সরিষার তেল দিয়ে খেলেও ভালো লাগে, খাঁটি সরিষার তেল হলে। তো সবসময় সালাদ বানানোর দায়িত্বটা আপনাদের ভাইয়াই নেই, তো আজকেও তার ব্যতিক্রম নয়, সেই বানিয়ে দিল। আমি শুধু কেটে রেখেছিলাম, ড্রেসিংটা আপনাদের ভাইয়াই দেয়। তো এই তো হয়ে গিয়েছে, এখন আমি আমার দুপুরের খাবারটা নিয়ে নিচ্ছি। আসলে সাজিয়ে গুছিয়ে খাবার নিজেকে নিজে পরিবেশন করলে মনে হয় নিজেই নিজেকে ট্রিট দিচ্ছি, আর এটা আমার কাছে ভালো লাগে। আর ডায়েট হচ্ছে একটা হেলদি লাইফস্টাইল, আর আপনি যদি ডায়েট এনজয় করতে না পারেন তাহলে সেই ডায়েটের কোনো মানে হয় না। ডায়েট করতে হলে আপনাকে আসলে ভয় পাওয়ার কিছুই নেই, শুধু আপনাকে মানসিক প্রস্তুতি নিতে হবে, এটাই। মানসিক প্রস্তুতিটাই হচ্ছে আসল, যে হ্যাঁ আমি পারবো এবং করে দেখাবো। আর এটা তো একটা হেলদি লাইফস্টাইল, আপনার নিজের জন্যই ভালো। কারণ ডায়েটে তো আর মানুষ মরে যায় না, শুধু সুস্থ থাকার জন্যই মানুষ ডায়েট করে, এটাই বলবো। তো আমার খাবারটা রেডি হয়ে গিয়েছে, এটা আমার দুপুরের খাবার আজকের। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং রেসিপি দুটোও আপনাদের ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে লাইক দিয়ে দিবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি ডায়েটিং। কিপ ওয়াচিং পপি আকবর। আল্লাহ হাফেজ।